আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ব্রিটিশ শাসন নিয়ে শুরু করব। তারা কিভাবে আমাদের দেশে প্রভাব বিস্তার করে, কি ক্ষতি করে বা উপকার করে সবগুলো আজকে আমাদের আলোচনা। 1757 সালে পলাশীর প্রান্তরে ইংরেজের ভিত্তি স্থাপিত হয়। 1765 সালে দেওয়ানি লাভের সাথে সাথে উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের প্রথম অধ্যায়ের সাময়িক পরিসমাপ্তি ঘটে। উপমহাদেশে সাম্রাজ্য স্থাপনের পথে ইংরেজদের তিনটা প্রধান প্রতিবন্ধকতা ছিল। মানে দেওয়ানি লাভটাই হচ্ছে ফার্স্ট স্টেজ ইংরেজ সাম্রাজ্য। এরপরে যে ইংরেজরা খুব উত্থান করছে বিষয়টা এমন না, কারণ তখনও আরও বিভিন্ন শক্তি ছিল, যার মধ্যে ছিল মহীশূর রাজ্যের হায়দার ও টিপু সুলতান, মারাঠাদের সাম্রাজ্য বিস্তার, রণজিৎ সিংয়ের শিখ শক্তি। পর্যায়ক্রমে সব বাধা অতিক্রম করে ব্রিটিশরা উপমহাদেশে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে। এই দেখেন, এই যে হচ্ছে শিখ শক্তি, তারপর হচ্ছে আপনার টিপু সুলতান, এদের একটা প্রতীকী চরিত্র আমরা তুলে ধরলাম আর কি। এখন দেখেন, গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয়, এই তিনটা ওয়ার্ড আমরা পাবো। এটা কাদেরকে বলা হয় দেখি আমরা। গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয়। দেখেন, 1757 থেকে 1857 সাল পর্যন্ত ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে। এই সময় কোম্পানির সর্বোচ্চ প্রশাসনিক পদটাকে বলা হতো গভর্নর বা গভর্নর জেনারেল, মানে যতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে। বাংলার গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে গভর্নর পদের মাধ্যমে বাংলায় শাসন শুরু করে। বাংলার প্রথম গভর্নর ছিলেন হচ্ছে রবার্ট ক্লাইভ। কিন্তু 1773 সালে পাশ হওয়া রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর পদটাকে গভর্নর জেনারেল পদে রূপান্তর করা হয়। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। 1833 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে বাংলায় গভর্নর জেনারেল পদটা পরিবর্তন করা হয়। ভারতের গভর্নর জেনারেল এই নামকরণ করা হয়। ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং। আর 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হওয়ার পরে ভারতের গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে ভারতের ভাইসরয় রাখা হয়। ব্রিটিশ সরকার সরাসরি ভাইসরয়দের নিযুক্ত করতেন। তিনি ভারতে ব্রিটিশ রাজা রানীর সর্বোচ্চ পদে থেকে ভারত শাসন করতেন। 1858 থেকে 1947 সাল পর্যন্ত এই ভাইসরয় পদটা ছিল। তো দেখেন, ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। তো এইটা জাস্ট আমরা থিওরি পড়লাম, কিন্তু আসলে এগুলোর মধ্যে পার্থক্য কি সেগুলো জানা দরকার। তো আসেন পার্থক্যগুলো আমরা একটু ভালো করে দেখি। দেখেন, ফার্স্টে দেখেন গভর্নর। প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে এসেছিল। এই সময় বাণিজ্য সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বোচ্চ প্রশাসনিক পদের নাম ছিল হচ্ছে গভর্নর। শুরুর দিকে ভারতে ইংরেজদের তিনটা প্রেসিডেন্সি অঞ্চল ছিল। কি কি? একটা হচ্ছে কলকাতা, বোম্বাই, মাদ্রাস, তিনটা প্রেসিডেন্সি অঞ্চল। এই তিনটা প্রেসিডেন্সি অঞ্চলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন করে টোটাল 3জন গভর্নর ছিল। তার মানে দেখেন, শুধু যে বাংলাতেই গভর্নর ছিল এমন না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটা ভাগে বা প্রদেশে বিভক্ত ছিল। তিনটা প্রদেশে 3জন মানে হচ্ছে গভর্নর ছিল। তো বাংলার প্রথম গভর্নর ছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ, আর বাংলার শেষ গভর্নর ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবার গভর্নর জেনারেল, কলকাতা, বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সি অঞ্চলে 3জন গভর্নর ছিল। ভারতে কোম্পানির প্রশাসন পরিচালনায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এই জন্য 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট একটা আইন করা হয়। এই আইন অনুসারে বাংলা, বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সি নিয়ে কোম্পানির একটা কেন্দ্রীয় সরকার গঠন করা হয়। বাংলা প্রেসিডেন্সির গভর্নরকে এই কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হয়। মানে আগে যেখানে 3টা গভর্নর ছিল, ভালো কথা, এখনও 3টা গভর্নর আছে, কিন্তু বাংলার যিনি গভর্নর ইনি হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের প্রধান করা হয় বাংলার গভর্নরকে। এই জন্য তাকে বাংলার গভর্নর জেনারেল উপাধি দেওয়া হয়। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, আর বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে বাংলার বাইরে এতদিন তো হচ্ছে কেবলমাত্র হচ্ছে বাংলা, কলকাতা, মুম্বাই এই জায়গাগুলোর মধ্যে ছিল, এখন তো অন্যান্য জায়গাতেও ছড়াচ্ছে। ওটাই বলতেছে। দেখেন, 19বিংশ শতাব্দীর প্রথম দিকে বাংলার বাহিরে ভারতের বিস্তীর্ণ এলাকায় কোম্পানির আধিপত্য প্রসার ঘটলে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পরিণত করা হয়। এই উদ্দেশ্য পূরণের জন্য ব্রিটিশ পার্লামেন্টে 1833 সালে চার্টার অ্যাক্ট আইন পাশ করা হয়। এই আইন অনুসারে বলা হয় বাংলার গভর্নর জেনারেল এখন থেকে সারা ভারতের উপর আধিপত্য স্থাপন করতে পারবেন এবং আইন তৈরি করতে পারবেন। তার মানে বাংলার যিনি ক্ষমতায় থাকবে তার কিন্তু দিনে দিনে প্রমোশন হইতেছে। এবার শুধুমাত্র হচ্ছে বোম্বাই, মাদ্রাজ না, পুরা ভারতের সব কিছুর মূল হচ্ছে উনি। এখন থেকে তার নতুন উপাধি হবে ভারতের গভর্নর জেনারেল। এখন কিন্তু আর
বাংলার না, এখন কি ভারতের। আর বাংলা তো ভারত উপমহাদেশের মধ্যেই অন্তর্ভুক্ত। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে উইলিয়াম বেন্টিং, শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। তো এইটাই ছিল কিন্তু কোম্পানি শাসন। এবার দেখেন বাংলার গভর্নর জেনারেল আর ভারতের গভর্নর জেনারেলের মধ্যে পার্থক্যটা কি দেখেন। বাংলার গভর্নর জেনারেলের ক্ষমতা ও নিয়ন্ত্রণের এলাকা ছিল সীমাবদ্ধ। বাংলার গভর্নর জেনারেল শুধুমাত্র বাংলা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে গড়ে ওঠা কেন্দ্রীয় সরকারের প্রধান ছিলেন। এছাড়া বাংলা ছাড়া অন্য দুই প্রেসিডেন্সির জন্য তিনি আইন তৈরি করতে পারতেন না। কিন্তু যখন ভারতের গভর্নর জেনারেল, তিনি সমগ্র ভারতের প্রধান হিসাবে স্বীকৃতি পান, তিনি সমগ্র ভারতের উপর আইন জারি করার ক্ষমতা রাখেন। অর্থাৎ ক্ষমতা ও নিয়ন্ত্রণ দুইটার দিক থেকেই বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের যে গভর্নর জেনারেল তার মানে পোস্ট বলেন, তার পদবি বলেন, অনেক কিছু বেশি ছিল। এদের ভাইসরয় 1858 সালে ভারত শাসন আইন অনুসারে ভারতে কোম্পানি শাসন অবসান ঘটে এবং ভারত সরাসরি ব্রিটেনের সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ে। ফলে ভারতীয় প্রশাসনের সর্বোচ্চ পদের নামের বদল ঘটে। কোম্পানি গভর্নর জেনারেলের জায়গায় ভাইসরয় পদটা সৃষ্টি হয়। তো দেখেন গভর্নর জেনারেলের সঙ্গে ভাইসরয়ের পার্থক্যটা কি। সোজা পার্থক্য হচ্ছে গভর্নর জেনারেল হচ্ছে কোম্পানির শাসক আর ভাইসরয় হচ্ছে ব্রিটিশ রাজার শাসক, রাজা বা রানীর শাসক, এটাই বলতেছে। গভর্নর জেনারেল পদটা ভাইসরয়, কিন্তু মূল পদটার পার্থক্য দুইটা। গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী ছিলেন, তো ভাইসরয় গভর্নর জেনারেলের মতো কোনো কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন ব্রিটিশ রাজার প্রতিনিধি। গভর্নর জেনারেল ভারত সম্পর্কে যাবতীয় রিপোর্ট পাঠাতেন কোম্পানির পরিচালক সভা মানে বোর্ড অফ ডিরেক্টরের কাছে, কিন্তু ভাইসরয় ভারত সম্পর্কে যাবতীয় রিপোর্ট পাঠাতেন সেক্রেটারি অফ স্টেটসকে, মানে একবারে ব্রিটিশকে। ইনি ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য ছিলেন। ইংল্যান্ডের রাজা বা রানীর প্রতিনিধি হিসাবে তিনি ভারতের সাম্রাজ্য দেখাশোনা করতেন। তারপরে এই এতক্ষণ গেল হচ্ছে গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয়, এদের মধ্যে পার্থক্যগুলো। এবার দেখেন ভারতের প্রথম ও শেষ ভাইসরয়ের নাম কি। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এটা হচ্ছে ব্রিটিশ ভাইসরয়। আর শেষ ভারতীয় ভাইসরয় ছিলেন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালচারী। এই যে এই চক্রবর্তী রাজা গোপালচারী, ইনি কিন্তু হচ্ছে 1947 সালে, ইনি 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পরও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালচারী। 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত চক্রবর্তী রাজা তিনি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হিসেবে ছিলেন। 1950 সালের 26 জানুয়ারি নতুন সংবিধান কার্যকর হওয়ার পর ভারতের নতুন শাসনতন্ত্র আসে, ফলে গভর্নর জেনারেল পদটা তুলে দেওয়া হয়। তো এই হলো আমাদের এতক্ষণ গভর্নর জেনারেল এই হাবিজাবি এই কথাগুলো নিয়ে। এবার দেখি আমরা ব্রিটিশ শাসকদের কি কি অবদান ছিল। দেখেন ওয়ারেন হেস্টিংস উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করে রাজকোষের শূন্যতা পূরণের লক্ষ্যে 5 সালা বন্দোবস্ত চালু করে দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন। লর্ড কর্নওয়ালিস দেখেন তিনি সরকারি কর্মচারীদের জন্য তার প্রবর্তিত ব্যবস্থা পরবর্তী ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে প্রচলিত হয়। 1789 সালে বাংলায় 10 সালা বন্দোবস্ত চালু করেন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। নিয়মিত খাজনা আদায়ে ব্যর্থ হলে সূর্যাস্ত আইনের মাধ্যমে জমিদারি কেড়ে নেওয়া হয়। লর্ড ওয়েলসলি অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করে সুরাট, কর্ণাটক, অযোধ্যার স্বাধীনতা হরণ করেন। গভর্নর জেনারেল রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ভারতবর্ষে টমাস ম্যাকেলের নেতৃত্বে একটা শিক্ষা কমিটি গঠন করেন। আদালতে ফার্সির বদলে ইংরেজি ভাষা চালু করেন। কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করেন। লর্ড ডালহৌসি সত্যবিলাপ নীতি আমরা পরে বিস্তারিত পড়ব, প্রয়োগ করে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। তার সাম্রাজ্যবাদ নীতির কারণে পরবর্তীতে সিপাহী বিপ্লব সংগঠিত হয়। 1853 সালে উপমহাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করেন। 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ আইন পাশ করেন। ভারতের ডাক টিকিট ও টেলিগ্রাম লাইন চালু করেন। এবার দেখেন গভর্নর জেনারেল, ভাইসরয় তাদের কাজগুলো। লর্ড ক্যানিং কাগজের মুদ্রা ব্যবস্থা চালু করেন। কোম্পানি শাসন অবসানের পরে তিনি প্রথম গভর্নর। ইভেন সিপাহী বিপ্লবের সময় তিনি কিন্তু ভারতের গভর্নর ছিলেন। লর্ড মেও ভারতের প্রথম আদমশুমারি করে। লর্ড লিটন খ্যাতিনামা সাহিত্যিক ছিলেন, অস্ত্র আইন পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন। সংবাদপত্র আইন পাশ করে দেশীয় ভাষায় প্রচলিত যে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। লর্ড রিপন সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন। ভারতে স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন, মানে হচ্ছে উপজেলা, জেলা যে বিষয়গুলো।
1881 সালে 8 ঘন্টা কাজের নিয়ম চালু করেন, ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয় বিচারকদের দ্বারা ইউরোপীয়দের বিচার করার অনুমতি দেন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন, বাংলাকে 2টা প্রদেশে বিভক্ত করছেন, ইম্পেরিয়াল লাইব্রেরি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ নামে একটা বিভাগ প্রতিষ্ঠা করেন। লর্ড মিন্টো মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের সুযোগ দেন। তারপর লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন, শিশু হত্যা ও নরবলি প্রথা বিলোপ করেন, রেল যোগাযোগের জন্য যথেষ্ট পরিমাণে কাজ করেন, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন হচ্ছে এই লর্ড হার্ডিঞ্জ। আর এই লর্ড হার্ডিঞ্জের নামে কিন্তু বাংলাদেশের প্রাচীন যে হার্ডিঞ্জ রেল ব্রিজ এখনও কিন্তু আছে। লর্ড চেমসফোর্ড দেখেন ভারত শাসন আইনে প্রাদেশিক দ্বৈত শাসন নীতি কার্যকর করেন। মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে 2টা দেশ সৃষ্টি করেন, 2টা দেশের সীমানা নির্ধারণের জন্য র্যাফলিক মিশন করেন। অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন এই জন ব্যারোজ, এই হচ্ছে অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন। তো এই ছিল হচ্ছে ব্রিটিশ শাসকদের অবদান, সংক্ষিপ্তভাবে গভর্নর জেনারেল এবং পদবিগত পার্থক্য, ক্ষমতার পার্থক্য। আমরা পরবর্তী ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।